দিন দুটো একবার এক সময় ট্রেন জার্নি করে রেডি হয়ে আছে, ও যাবে। এই মেয়েটি রেডি হয়ে যাবে আমার। তো দুপুর 2টো বেজে গেছে, আমি এখনো স্নান করিনি। তার একটা বিশেষ কারণ হচ্ছে আমার বর এসেছে আমাকে নিতে। গাইস আমি খুব খুশি। এই হচ্ছে আমার পতি পরমেশ্বর, যে শ্বশুর বাড়িতে এসেছে বউ নিতে। ছেলে মেয়ে নিতে এসছো না শুধু বউ নেবে? আমি ও শালি নিয়ে যাবে বলে। এই যে ও আগে থেকেই রেডি হয়ে আছে, ও যাবে আমার বরের সঙ্গে। দেখো ছি ছি, তো লজ্জা করে না? লোকের বরকে এবার জড়িয়ে ধরিস। উহুরে উহুরে কি উহুরে? এইরকম বোন কোথাও আছে নিজের বোনের ঘরে আগুন ধরিয়ে দিচ্ছে? ও আমার বরের সঙ্গে যাবে বলে একদম ফুল রেডি। তো আমার বরকে পটানোর জন্য আগে মেয়ে পটাচ্ছে, তার মানে মেয়েটাকে যত্ন করে স্নান করিয়েছে। দেখি বাবাই, দেখি আমার দিকে তাকাও। তোমাকে কে, ও রে পড়ে গেল রে। আজকে তোমাকে কে স্নান করে দিয়েছে মামা? তাকাও। দিদি? ওইটা কে হয়? মাসি তোমাকে স্নান করে দিয়েছে? ফোঁটাও দিয়েছে? কে ভালো, মাসি ভালো না মা ভালো? মা ভালো। মাসিকে মা বলবে? হ্যাঁ, তোকে মা বলতে রাজি। তুই যেতে পারিস, তুই গুয়াহাটিতে যেতে পারিস, কোনো সমস্যা নেই। আর এই বিচ্ছুটা কি করছে? তুই কি করিস? কি করো তুমি? আজকে আমাদের বাড়িতে আমার লাস্ট দিন, শুধু একটা রাত, তারপরে চলে যেতে হবে লোকের বাড়ি। আবার কবে আসবো জানি না। আবার কালকে ফিরে আসবে। দেখো কালকে যাবে, কালকে ফিরে। কালকে চলে আসবো। তুই চল তাহলে, আমি কালকে চলে আসবো। এটা বকবাস এটার জন্য আমি ভালো করে ভিডিও করতে পারছি না, এত চেঁচাচ্ছে কেন রে? বর পেয়ে যাও আত্মহারা হয়ে গেছিস তাই নাকি? দেখো কেমন করছে, লোকের বরের গায়ে হিসে ঘিসে দাঁড়িয়ে আছে। কি হলো, কান্নাকাটি কেন? মা এটা একটু দাও। দিয়ে দাও বাবা, দিয়ে দাও, দিয়ে দাও, মাসিকে দাও। একটা দাও, একটা। দুইটা আছে তোমার কাছে, একটা দাও দাও, মাসিকে একটা দাও। এই তো গুড গার্ল, নাও যাও। যাও খেলো, যাও মাটি চুটি দিয়ে খেলো। আজকে লাস্ট বাবাই, বাড়িতে গেলে আর মাটি পাবে না, ঘরে বন্দি, তাই না? কালকে কিন্তু আর পাবে না। এটা কি পেরেছো তুমি? মাটি, বেশ ভালো করেছো। এটা পাথর। দেখো দেখো কি করে, মাটি এনে ওর গায়ে দিচ্ছে। ওই দুষ্টু, বাপরে। বিচ্ছুদের খেলা মাঝে মাঝে দেখতে ভালোই লাগে। এই 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 এখানে অনেক সময় বসে আড্ডা মারলাম, তার জন্য আমার বর এক মুখ ফুলে 5 মাথা হয়ে আছে। তো এখন যাব স্নান করতে। আমরা হ্যাঁ বলো, কি হয়েছে মা? পাপা মারলো কেন? কেন মারলো মা? গায়ে পায়ে একটু জল দিয়ে আসি, না হলে ভালো লাগছে না। আজকে কেন খুবই গরম লাগছে, জানি না কেন। তারপর একটু ভাবছি মামার বাড়িতেও যাব, আসার পর আর যাওয়া হয়নি। আমার বাড়ি জায়গা নাই, আমি শালি নিয়ে যাবো। চলো স্নান করে আসি। এখন সেজেগুজে রেডি হয়ে যাচ্ছি মামা বাড়িতে, দিদাকে একটু দেখতে। দিদার শরীরটা বেশি একটা ভালো না, তো এসেছি। একদিনও যাওয়া হয়নি আমার সেভাবে, আমার শরীরও সুস্থ ছিল না, তাই জন্য যাওয়াই হয়নি। তো এখন সবাই মিলেই যাচ্ছি, মানে আমরা ফ্যামিলি ধরেই যাচ্ছি। তো মেয়েকে রেডি করে ঘরে রেখে এসেছি, ওর পাপাও ঘরে। তো আমি এখানে রেডি, এই যে ছেলেকেও রেডি করে দিয়েছি। তো চলো যাই, যেখানেই যাও হেঁটে যেতে হবে, আর না হলে নিজের গাড়ি না হলে আর কথা নেই আর কি। তো ওই নিজের গাড়ি হলে তো গাড়ি করে যেতাম, না হলে এখন হেঁটেই যেতে হবে। হ্যাঁ কী করা যাবে, এই সুবাদে যদি একটু শরীরের এক্সারসাইজ হয়। বেরিয়ে পড়েছি, এখন যাই। তো কাকার গাড়িটা আছে, এটা নিলে নেওয়া যেতে পারে, কিন্তু কাকার অন্য জায়গায় ভাড়া আছে। আপন পায়ে গাড়ি ভাড়া, চলো হেঁটেই যাই, নিজেদের পা গাড়ি ভালো। এটা কি বাহানা? এই মেয়েটা সব জায়গায় এরকমই করে, কোলে নিতে পারো তাই না? হেঁটে যাবে না তো, নাও নাও ওকে কোলে নাও। তাকাচ্ছেও না লোকটা, জ্বালায়ের লোকটা থাকতে পারলো না, অবশেষে মেয়েকে কোলে নিতেই হলো। আমাদের দুর্গা মন্দির,
আর সঙ্গে ওইটা হচ্ছে হরিচাঁদ মন্দির। হেঁটে চলেছি আমাদের স্কুলের সামনে। এই হচ্ছে আমার সেই স্কুল। এটা হচ্ছে প্রাইমারি স্কুল, এটা হচ্ছে হাই স্কুল। এই আমাদের বর্ডার, না বড় দিয়ে যাবা। আর এই যে আমাদের দুর্গা মন্দির। আমাদের দুর্গা মন্দিরে এখানে বসে একটু খাওয়া দাওয়া করলাম, মিষ্টি নিলাম। আর এখন এই বর্ডারের পথ ধরেই আজকে মামা বাড়িতে যাব। এমনি সময় জঙ্গলের ভিতরে রাস্তা দিয়ে যাই, তবে এবার বর্ডার দিয়েই যাব। ওর বাবা বললো এখান দিয়েই চলো। দেখি ওদের বাপ বেটির যে কী চলছে, এই কোলে আসতে চাচ্ছে, এই কোলে উঠতে চাচ্ছে না, এই হাঁটতে চাচ্ছে না, মানে এরাই দেরি করছে। এসো তাড়াতাড়ি, আস্তে 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 আস্তে। ডম্বো। এই যে নারকেল গাছের মাথাগুলো দেখা যাচ্ছে না, এইখানে ছিল আমাদের বাড়ি। ছোট দুটো নারকেল গাছ আছে না, এই যে এইদিকে ছোট দুটো নারকেল গাছ, এই সোজাসুজি আমাদের বাড়ি ছিল। আর এইগুলো আমাদের ক্ষেত ছিল ধানের। হাঁটতে হাঁটতে আর রাস্তা শেষ হচ্ছে না ভাই, চলে এসেছি প্রায় কাছাকাছি। এই হাঁটার জন্য আমার যেতে ইচ্ছে করে না কোথাও। মা তোমাদের সকলে আওয়াজ হচ্ছে, আমার সকলে আওয়াজ হয় না কেন? তুই জুতা পরেছিস তাই আওয়াজ হচ্ছে না, আমরা চপ্পল পরেছি তাই আওয়াজ হচ্ছে। অনেক কষ্টের পর মামাবাড়ির সামনে এসে দাঁড়িয়েছি। এখনও বাড়ির ভেতর পর্যন্ত ঢুকতে পারিনি। তবে আগে ছোটোবেলায় যখন মামাবাড়িতে আসতাম তখন কিন্তু হেঁটেই আসতাম, তো তখন এত কষ্ট হতো না, এখন খুব কষ্ট হয়। বাড়ির ভেতরে ঢুকেই দেখি আমার দিদা উঠোনে এইভাবে বসে আছে। তো কিছুদিন আগে আমার দিদার শরীরটা খুবই খারাপ ছিল, তো এখন আমার দিদা অনেকটা সুস্থ আছে। তো দিদাকে এইভাবে দেখে খুব ভালো লাগলো। আশা করি সামনের বছর এসেও দিদাকে এইভাবেই দেখবো। তো আমরা এখানে খানিকক্ষণ সময় চাটা খেয়ে তারপরে চলে যাব। তো বাড়িতে ওদিকে বোনও আসবে। চলে এসেছি বাড়ি, অন্ধকার হয়ে গেছে আস্তে আস্তে। এসে দেখি আমার ভাই কাটাকাটি করছে, রান্না বাড়ার জোগাড় করছে। উফ, কষ্ট হয়ে গেছে। বাইরে আমাদের বাড়িতে ঝড় তুফান শুরু হয়ে গেছে, তো কেন হয়েছে একটু পরেই দেখাচ্ছি। আর আমি রান্না করে এখন চা বানাতে এসেছি, চা হয়ে গেছে। এখন চাটা বেড়ে নিয়ে বাইরে যেয়ে তোমাদের দেখাচ্ছি আমাদের বাড়ি কি ঝড় তুফান শুরু হয়েছে। এই হচ্ছে আমাদের চা, বরমশাইকে দিয়ে দিয়েছি, এখন বাকিদের জন্য নিয়ে যাচ্ছে। এই যে আমাদের বাড়ির তুফান, আমাদের এই ছোট তুফান কান্না করছে কেন জানো? এই ডাইনিটা মেরেছে তাই। 1 নম্বরের ডাইনি, ছেলে মেয়েকে না দেখেই মেরে দেয়। দাঁড়াও, মাসি রান্না করতেছে, দেখো কি রান্না করবি বল। মাংস কিসের? হাঁস, আজকে হাঁস রান্না করবে। চলো তবে রাত অনেকটাই হয়েছে, আর আজকের গল্পটা এখানেই শেষ করি। তো বোনরা এসেছে শুধুমাত্র আমার জন্য, কালকে যেহেতু আমি চলে যাব, তো সেই জন্যই এসেছে। আবার দেখা হবে 1 বছর পর। তো আজকের মতো এই পর্যন্ত, দেখাবো অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।